বাংলাদেশ বর্তমানে বহুমুখী সংকটের সম্মুখীন। সীমান্তে ভারতের সামরিক তৎপরতা এবং মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব দেশকে এক ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। পুরীতে ভারতের সামরিক মহড়া এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের জেলেদের আটকের ঘটনাগুলো স্পষ্টতই সামুদ্রিক নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছে। একই সঙ্গে মিয়ানমারের মংডু শহর বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় বাংলাদেশের প্রায় ৩০০ কিলোমিটার সীমান্ত এখন চরম ঝুঁকির মধ্যে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি তার সাগর সীমান্তের নিয়ন্ত্রণ হারাতে বসেছে? ভারত এবং আরাকান আর্মির মধ্যে কি কোনো গোপন ষড়যন্ত্র রয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে? ভারত সম্প্রতি পুরীতে বিশাল সামরিক মহড়া চালিয়েছে, যা কৌশলগতভাবে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের হুমকি হিসেবে দেখা হচ্ছে। এই মহড়ার পরপরই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের জেলেদের আটক করেছে। এই ঘটনাগুলো বাংলাদেশের সামুদ্রিক সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে। বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর টহল বৃদ্ধির ফলে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রমে ভারতীয় নৌ তৎপরতা একটি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক দরপত্র আহ্বানে 7টি বিদেশি কোম্পানি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তারা বিনিয়োগ থেকে সরে গেছে। এর প্রধান কারণ রাজনৈতিক অস্থিরতা এবং বঙ্গোপসাগরের নিরাপত্তাহীনতা। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির শক্তি দিন দিন বাড়ছে। 2009 সালে তোয়ান মারথ নাইংয়ের নেতৃত্বে গঠিত এই গোষ্ঠীটি বর্তমানে পুরো রাখাইন রাজ্য দখলের পথে এগিয়ে যাচ্ছে। কয়েক মাসে তীব্র সংঘর্ষের পর তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মংডু শহরের শেষ সেনাঘাঁটি দখল করে নিয়েছে। মংডু দখলের ফলে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। সীমান্তের ওপারে থাকা মুসলিম রোহিঙ্গাদের উপর নতুন করে নিপীড়নের আশঙ্কা দেখা দিয়েছে, যা বাংলাদেশের দিকে শরণার্থীদের নতুন ঢল তৈরি করতে পারে। মংডু দখলের পর আরাকান আর্মি নাফ নদীতে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে। সীমান্তের ওপার থেকে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করায় স্থানীয় মুসলিমদেরও বাধা দিচ্ছে তারা। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে, তবে বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলির শব্দ ইতিমধ্যেই টেকনাফ ও সেন্ট মার্টিনের বাসিন্দাদের আতঙ্কিত করছে। এই উত্তেজনাকর পরিস্থিতি চোরাচালান, মাদক পাচার এবং অস্ত্র ব্যবসার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। টেকনাফ এবং কক্সবাজারে ইয়াবা পাচার সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সীমান্তে আধুনিক নজরদারি প্রযুক্তি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু না করলে এই সমস্যা আরও গুরুতর আকার ধারণ করবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অগ্রযাত্রা এবং তাদের সাম্প্রতিক দখলকৃত এলাকাগুলোতে রোহিঙ্গাদের প্রতি নির্যাতনের আশঙ্কা প্রবল হচ্ছে। আরাকান আর্মি রোহিঙ্গাদের সমর্থন দেয় না, বরং তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এর ফলে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হতে পারে এবং জীবন বাঁচাতে লাখো রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে। বাংলাদেশ এরই মধ্যে প্রায় 12 লাখ রোহিঙ্গার ভার বহন করছে। নতুন করে শরণার্থীর ঢল নামলে কক্সবাজার ও টেকনাফের মতো সীমান্তবর্তী এলাকায় সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রোহিঙ্গা শিবিরগুলোতে মাদক চোরাচালান, মানব পাচার এবং সংঘবদ্ধ অপরাধ বাড়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের উদ্যোগ নিতে হবে। কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে মিয়ানমারকে এই সংকটের সমাধান করতে বাধ্য করাই একমাত্র কার্যকর পথ। বঙ্গোপসাগরের নিরাপত্তা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের নৌবাহিনীর আধিপত্য এবং মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা এই অঞ্চলকে অরক্ষিত করে তুলছে। এর ফলে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগকারীরা পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্টগার্ডকে আরও আধুনিকায়ন করে এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করে এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মংডু শহরের পতনের পর বাংলাদেশের সীমান্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সীমান্তের কড়া নিরাপত্তা সত্ত্বেও আরাকান আর্মির গোলাগুলির শব্দ টেকনাফ, উখিয়া এবং সেন্ট মার্টিন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। বিশেষত মংডুর মতো গুরুত্বপূর্ণ এলাকার পতনের কারণে বিজিবির জন্য সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হয়ে পড়েছে। বিজিবি সব ধরনের সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও আরাকান আর্মির শক্তিশালী অবস্থান তাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। সীমান্তের অস্থিতিশীলতার কারণে স্থানীয়দের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গোলাগুলির কারণে অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হচ্ছে। এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিতে পারে। রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে সীমান্ত এলাকায় অস্ত্র এবং মাদক চোরাচালানের প্রবণতা বাড়ছে। আরাকান আর্মির সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগসূত্র থাকায় বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে ইয়াবা এবং অন্যান্য মাদকের চোরাচালান ইতোমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। বিজিবির পাশাপাশি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন ড্রোন, নাইট ভিশন ক্যামেরা এবং রাডার স্থাপন করলে চোরাচালান রোধ করা সম্ভব হবে। এছাড়া স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিও অপরিহার্য। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভারত এবং মিয়ানমারের সামরিক তৎপরতার মধ্যে একটি অদৃশ্য যোগসূত্র রয়েছে। ভারত বঙ্গোপসাগরে কৌশলগত আধিপত্য বিস্তার করতে চাইছে এবং বাংলাদেশের নৌবাণিজ্যিক কার্যক্রমে নিয়ন্ত্রণ রাখতে আগ্রহী। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ভারতের এই কৌশলকে বাস্তবায়ন করার সুযোগ তৈরি করছে। আরাকান আর্মির অগ্রযাত্রা রাখাইন রাজ্যে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, যা ভারতের স্বার্থে কাজ করছে। বাংলাদেশকে এই পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে এবং কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। বাংলাদেশ বর্তমানে এক জটিল সংকটের মুখোমুখি। ভারতের সীমান্তে সামরিক তৎপরতা, আরাকান আর্মির উত্থান, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা ইস্যু সব মিলিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। এই বহুমুখী সংকট মোকাবেলার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সীমান্তে আধুনিক প্রযুক্তি এবং নজরদারি ব্যবস্থা চালু করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করে সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের সমাধান করতে হবে। বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করতে হবে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়তে পারে।